তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে কেন শূন্য হয়? চলো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখে নিই। তো দেখো, আমি বোর্ডে ওপরে লিখে দিয়েছি যে কোনো সংখ্যা গুণিত শূন্য সমান শূন্য। তো এটা বুঝতে গেলে স্যার আমাদের চারটা শব্দের মানে জানতে হবে। সেটা হচ্ছে কি, গুণ্য জিনিসটা কি, গুণক জিনিসটা কি, গুণ জিনিসটা কি এবং হচ্ছে গুণফল জিনিসটা কি। তো গুণ্য কি মানে যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য। তারপর আমরা জানো গুণক কি, মানে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণক। আর গুণফল মানে গুণ কি, এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুণ কি মানে বারবার যে যোগ করার সহজ পদ্ধতি সেটা হলো গুণ। ওকে, আর গুণফল কি না, গুণের পর যা ফল পাওয়া যায় সেটা হলো গুণফল। ওকে, তো চলো আমরা একটা উদাহরণ আমরা নিই। আমি একটা উদাহরণ নিলাম 2 × 4 সমান হচ্ছে 8। তো স্যার তাহলে এখানে 2টা কি স্যার, 2টা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হলো গুণক নাকি? কারণ গুণ্য কেন, মানে এই সংখ্যাকে আমরা গুণ করছি তাই গুণ্য। এটা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। গুণক কি স্যার, যেহেতু 4 দ্বারা গুণ করছি সেটা হলো, তার জন্য 4টা হলো গুণক। আর এই যে ফল পেলাম, এই যে গুণ করে যে ফলটা পেলাম, ফলটা 8, এটা হলো স্যার গুণফল নাকি স্যার? হ্যাঁ। তো আমি 4, তাহলে স্যার গুণ কি, গুণ কি, কারণ আমরা প্রুফ করব কি স্যার যে কোনো সংখ্যার গুণ ইনটু শূন্য কেন। ওকে, তো স্যার গুণ কি না, তো বারবার যোগ করার সহজ পদ্ধতি, আগে এটা নিরসন করে নিই। এটা নিরসন করতে গেলে আমি একটা, এটা एग्जांपल কে আমি লিখলাম, আমি 2 × 4 কে 8 লিখতে পারি। তো যেহেতু গুণ স্যার, তো গুণ মানে আমি কি বললাম না, বারবার যোগ করার সহজ পদ্ধতি। ওকে, তো দেখো একটা কথা আমি বারবার রিপিট করতে চাইছি, যখনই যে সংখ্যাকে গুণ আকারে লেখা যাবে তার মানে গুণক পজিশনে যে সংখ্যা থাকবে গুণ্যটাকে ততবার যোগ। যেহেতু আমি এখানে লিখেছি 2 × 4 = 8, তাহলে এখানে 2 কে লিখবো, তাহলে স্যার 2 এর পজিশন 2 এর তো স্যার গুণ্য, আর গুণক হচ্ছে 4, তাহলে কি স্যার আমরা 2 কে লিখবো, তাহলে স্যার কতবার, 4 বার। তাহলে 2 + 2 + 2 + 2 সমানই তো 8 স্যার নাকি? দেখো গুণের মানে গুণ তো বারবার যোগ করা সহজ পদ্ধতি, দেখো বারবার যোগ করে দিলাম, তাহলে 4 বার আমরা 2 কে যোগ করে পেয়ে গেলাম 8, হ্যাঁ কি না? আবার আমি যদি স্যার 2 কে লিখি 2 × 3 = 6, তাহলে আমরা 2 কে 3 বার লিখে দিব, হ্যাঁ কি না, সমান 6। যেহেতু গুণক পজিশনে 3 রয়েছে আর গুণ্য পজিশনে 2 রয়েছে, তাহলে 2 কে আমরা লিখব 3 বার। এবার আমরা স্যার 2 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাই যাব স্যার 4 নাকি? তাহলে 2 + 2 সমান হচ্ছে 4, তাই তো? আচ্ছা, এবার আমি স্যার মনে করো 2 × 1 লিখলাম, তো রেজাল্ট হচ্ছে 1, তাহলে 2 কে শুধু একবার যোগ করব সমান হচ্ছে 2। এবারে আমাদের ক্লাইম্যাক্স সিন। এবার আমি মনে করি 2 কে আমরা 0 বার যোগ করব, তাহলে উত্তর কি হবে? 0 অবভিয়াসলি। তাহলে আমরা কি বুঝলাম না, তো এটা বুঝলাম যে গুণক পজিশনে যত থাকবে ততবার গুণ্যটা গুণ, তাহলে গুণ্যটা আমরা 2 ধরে নিয়েছি ঠিক কথা, তার কারণ আমরা 2 কে 0 দ্বারা গুণ করব, 2 কে আমরা 0 দ্বারা গুণ করব, 2 × 0, তাহলে আলটিমেটলি হবে 0। কেন স্যার? যেহেতু আমরা 0 বার আমরা 2 কে যোগ করব, 0 বার 2 কে যোগ করে তো রেজাল্ট হচ্ছে 0 নাকি? তাহলে আলটিমেটলি তাহলে 0ই হবে। ওই জন্য আমরা পাই যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে রেজাল্টটা 0ই হয়। এটা আমরা একটা एग्जांपलের মাধ্যমে নিলাম, বুঝে গেলাম। এবার আমি একটা সাধারণ জ্ঞান বলছি ভাই। ধরে নাও তোমার কাছে 5টা আপেল আছে, হ্যাঁ কি না? এবং তুমি তোমার 5টা আপেলকে প্রত্যেক জনকে 0টা করে আপেল দিলা, তাহলে বলো কটা আপেল দিলা? তুমি অবভিয়াসলি বলবা স্যার 0টা, কারণ আমি কিছুই তো দিইনি। 0 0 0 0, আলটিমেটলি সবটা শূন্যই, মানে কি আলটিমেটলি তো শূন্যই না, 5 টাইমস 0 যোগ, তাহলে কি শূন্যই তো। তো ওই জন্য স্যার যে কোনো সংখ্যার গুণফল আমাদের 0 হয়। তাহলে আমি তাহলে আমি আজ থেকে বুঝতে পারলাম কেন যে কোনো সংখ্যার গুণফল 0 হয়। তাহলে অবভিয়াসলি বুঝে গেছো যে কোনো সংখ্যার কেন, তাহলে আজ থেকে ভালো, তাহলে বুঝে যাবা যে কোনো সংখ্যার গুণফল কেন 0 হয়, তাহলে বুঝে গেছে। উদাহরণের মধ্যে প্রুফ হয়ে গেল। চলো